আরে আমার বড়রা কেমনে চাকরিছে, কত কষ্ট জানি হয়েছে। আরে আমার আব্বুরে সকালবেলা ভাতটা লয়ে এলি, আব্বু গরম ভাত, আব্বু গরম ভাত লইলি, টিফিন খামো। আব্বু তুমি বাইরের জিনিস খাইও না, তুমি টিফিন খাইবা। টিফিন খাইলে ভালো না, ভাত খাইবা, গরম ভাত খাইবা। গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার। আব্বারে সকালে নামাই দিছি দুইটা ছেলে, আমার একটারে নামাই দিছি বড়টারের সামনে, ছোটটায় কই আব্বু আমার কাছে ব্যাগ দাও, আরেক হাতে বাড়িটা নিছে। আরে আব্বুরে তোর একটা সুমা দিতে না। আমার বাবাটা একা একা কান্নাকাটি করতো, কেউ কোনো অভিযোগ নাই। আব্বু আব্বু মনে হয় তুমি দুষ্টামি করে আনো গেলা, আনো তুমি। আব্বু কইলা আরে বাবা তোমার তো পাইলাম না, আমি তো অনেক খুঁজলাম না আব্বু, তোমার অনেক খুঁজি। আমি ওই সাইডে গেছি, তুমি যেই জায়গায় বসে দাঁড়াই থাকতা ওই জায়গায় গেছি, ও মুরা গেছি, ওই মাঠে গেছি, কেউ রে দেয় না, পাই না। আব্বু আমার 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 ছেলেটা কোনো অভিযোগ করে নাই, কোনো অভিযোগ করে নাই, কেউ মারলে অভিযোগ করে নাই, একা নিবিড়ে বসে কান্দাকাটি করে। আব্বু তুমি কান্না করো কে? কয় আব্বু আমার ওই মারছে, তাও কোনো অভিযোগ করে নাই। না জানি আমার ছেলেটার কত কষ্ট হয়েছে। আরে আমার লাগা কইছিল আব্বু আমার ইয়াত নিয়ে যাইবা, সিলেট ঘুরতে নিয়ে যাইবা। আমি কইছি আব্বু পরীক্ষার করে নিয়ে যাবো। আব্বু আরে তুমি তুমি আমার মাঝখানে আজকে বইছিলা, বড়টায় পিছনে বসছিল, বড়টায় পিছনে বইছিল। ও জুনায়েদ রে, জুনায়েদ তুই কই গেলি? আরে জুনায়েদ, আরে জুনায়েদ, জুনায়েদ তুই কই গেলি? জুনায়েদ, আরে জুনায়েদ রে বাবা। আজ দুপুর 1:06 বিমানটি উড্ডয়ন করে। তখনও ক্লাসের মধ্যে সেই ছোট ছোট বাচ্চাগুলো ক্লাস করছিল। তাদের চোখে ছিল রঙিন স্বপ্ন, বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ আবার পাইলটও হবে। তবে তারা জানতো না যে একজন পাইলটের কারণে তাদের জীবনগুলো যাবে। বিমানটি আকাশে মাত্র 12 মিনিট উড়ে 1:18-র দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের উপরে বিধ্বস্ত হয়। এই বিমানটি ছিল আরো 35 বছর আগের পুরনো, যে বিমানটির মেয়াদ আরো 1 যুগ আগে শেষ হয়ে গিয়েছে। সেই বিমানটি নিয়ে আজ দুপুর 1:06 পাইলট তৌকির প্রশিক্ষণের জন্য বের হয়। এটি ছিল তার প্রশিক্ষণের শেষ ক্লাস। আজ যদি তিনি উত্তীর্ণ হয়ে আকাশ থেকে মাটিতে নামতে পারত, তাহলে তিনি একজন পাইলট হিসাবে সার্টিফাইড হতো। তবে শেষ ক্লাসে তার জীবনটি শেষ হয়ে যায়। তৌকির আর সুস্থ সবল ভাবে মাটিতে নামতে পারেনি। তৌকির যখন বিমানটি নিয়ে আকাশের মধ্যে উঠছিল এবং যখন বুঝতে পেরেছে এই বিমানটি কন্ট্রোল হারিয়ে ফেলেছে, তখন কন্ট্রোল রুম থেকে তৌকিরকে বলা হচ্ছে ইজেক্ট করার জন্য। তবে তৌকির সেখানেও বিমান থেকে ঝাঁপ দেয়নি। তিনি চেষ্টা করেছিল বিমানটি নিয়ে যেন সঠিকভাবে মাটিতে ল্যান্ড করতে পারে, এবং সেই জন্যই মাইলস্টোন স্কুলের সে মাঠের মধ্যে বিমানটি নামাতে নাই। তবে এর আগে বিমানটি মাইলস্টোন স্কুলের ছাদে পড়ে যায়, আর সেই ক্লাসের মধ্যেই ছিল আনুমানিক 100 থেকে 150 জন স্টুডেন্টস। ঘটনাটি ঘটার সাথে সাথে সেখানে প্রাণ হারায় প্রায় 25 জন শিক্ষার্থী এবং আহতের সংখ্যা 200-র অধিক। তখনও পাইলট তৌকির জীবিত ছিল। হসপিটাল মধ্যে নিয়ে যাওয়া হয় তাকে উন্নত চিকিৎসার জন্য, আর সেখানেই তার শেষ নিঃশ্বাসটি তিনি ত্যাগ করেন। আজকের এই মুমূর্ষ দৃশ্যগুলো আসলে কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যখন দেখছিলাম সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাস্তার মধ্যে দৌড়াচ্ছে এবং তার শরীর থেকে চামড়াগুলো উঠে যাচ্ছে, তখন সেই দৃশ্যটি দেখার পর কোনো স্বাভাবিক মানুষ আর সুস্থ থাকতে পারবে না। আজকে বাংলাদেশের সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী, সেই সাথে প্রত্যেকটি রাজনৈতিক মহল থেকে সবাই চলে আসছে তাদেরকে দেখার জন্য। তবে এখানেও কিছু অসুবিধা রয়েছে। একজন রাজনীতির নেতার পিছনে রয়েছে 50 থেকে 100 জন মানুষ। এইভাবে যখন 10-20 জন রাজনীতিবিদরা ওইখানে যাচ্ছে, তখন তাদের পিছনে শত শত মানুষের ভিড়, যেই কারণে উদ্ধার কর্মীরা সঠিকভাবে তাদের কাজটিও করতে পারছে না। এই রাজনীতির হাত থেকে কবে মুক্তি পাবো আমরা? যেখানে ছোট ছোট বাচ্চাদের প্রাণ যাচ্ছে, আর সেখানে আপনারা গিয়ে মজা নিচ্ছেন, নিজেরা নিজেদের রাজনীতির বিস্তার ঘটাচ্ছেন ওইখানে। এই দেশের ভয়ঙ্কর রাজনীতির হাত থেকে বাঁচতে পারেনি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। আসলে আমাদের এই স্বাধীনতার জুলাই কি শুধু মানুষের রক্তই চায়? আজকে পাইলট তৌকির, আগামীকাল হয়তোবা অন্য কোনো পাইলটের জীবন যেতে পারে। কারণ এই মেয়াদ উত্তীর্ণ বিমানগুলো কেন এখন পর্যন্ত আকাশের মধ্যে ওড়ানো হচ্ছে, সেটা নিয়ে প্রশিক্ষণের উদ্দেশ্যে পাইলটদেরকে পাঠানো হচ্ছে। এটা শুধু পাইলটের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়, সেই সাথে আজকের এই দুর্ঘটনার পিছনে সামিল হওয়া অসংখ্য মানুষের জীবন নিয়েও খেলা। কেন এই বিমানটি আকাশে উড়ানো হলো, সেটা নিয়ে হাজারো মানুষের প্রশ্ন।